শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করছি বাঁধাকপির একটা রেসিপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। আমি অবশ্য দু ধরনেরই বাঁধাকপি করছি, একটা মাছের মাথা দিয়ে, একটা মাছের মাথা ছাড়া। আমার বাড়িতে দু রকমেরই করতে হয়, মানে একজন মাছের মাথা দিয়ে খায় না, তার জন্য আলাদা করতে হয়, আর বাকি সবাই মাছের মাথা দিয়ে খায়। তো আমি প্রথমে মাছের মাথা ছাড়াটাই করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে ওর মধ্যে চৌকো করে কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর ওর মধ্যে অল্প একটু লবণ দেব, দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে তারপর ওই মধ্যে মশলাটা আমি দেব। আমি আলাদা করে আর আলু তুলে রাখছি না। এখন শীতকালের বাঁধাকপি খুবই নরম হয়, আর বাঁধাকপি সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। সেই কারণে আমি আলাদা করে আর আলু ভেজে তুলে রাখছি না, এর মধ্যেই মশলাটা কষিয়ে নিয়ে কপিটা তারপরে দিয়ে দেব। তো যেহেতু কপি, তাই জন্য একটু গরম জলে তো ভাপিয়ে নিতেই হয়। তো আমি কপিটা আলাদা করে একটু গরম জলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। তারপর এই কড়াইতে আমি রান্নাটা শুরু করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা ফলো করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল দুটোই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নোটিফিকেশানের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। আর তোমাদের বাড়িতে এরকম সমস্যা কার কার বাড়িতে আছে অবশ্যই জানিও, যেখানে দুরকমভাবে রান্না করতে হয়। আমার বাড়িতে তো আছেই, মানে মাছের মাথা দিয়ে যে কোনো রান্না থাকলেই আমাকে সেটা আলাদা করে করতে হয় দুরকমভাবে। তো দেখো, আমি আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই আমি আদা আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি কাঁচা টমেটো দিয়েছি, একটা গোটা টমেটো দিয়েছি। আর তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো এই দুটো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে তারপর সামান্য একটু জল দেব ওর মধ্যে। আর আমি জিরে আর ধনে দুটো একসঙ্গেই মিশিয়ে রেখে দিই আমার সুবিধার জন্য। আর এরপরে একটু এই যে জল দিলাম, তারপরে মশলাটা একটু নেড়ে তারপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর তার সঙ্গে নুন আর একটু চিনি দিয়ে নেব। অনেকে অবশ্য তরকারি হয়ে যাওয়ার শেষে চিনি দেয় মিষ্টি হওয়ার জন্য, তাই আমি এই সময় অল্প একটু চিনিও দিয়ে নেব। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, আর কমেন্ট বক্সে আমার সঙ্গে কমেন্টে কিছু লিখো। আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। আমার প্রতিদিনের যে কাজকর্ম সেই সবগুলো তোমাদের কাছে তুলে ধরি। অনেকের হয়তো সেটা কোনো রকম সমস্যা থাকতে পারে। আর আমি যা যা রান্না করি ছোটোখাটো করে কিছু দেখানোর চেষ্টা করি। আর এই ধরনের রান্না আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই, সেটা আমি জানি। তবুও আমি কিভাবে রান্না করি সেই সবগুলোই আমি দেখাই। আর তোমরা কে কে আমার বন্ধু হতে চাও অবশ্যই জানিও। আর এই দেখো, অনেক কিছুটা কষানোর পরে এরকম তেল ছেড়েছে দেখো। এই সময় এবার কপিটা দিয়ে নেব। এই যে তেলটা ছেড়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে।
এরপর এই যে বাঁধাকপিগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তবে কপিটার তো জল তো দিতে লাগে না, এই যে নাড়তে নাড়তে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর কপিটাও আলুর সঙ্গে একদম মিশে যাবে। তার ভালো করে মেশানোর পরে তারপর একদম ভালো মানে রেডি হয়ে গেলে লাস্টে আমি ঘি আর গরম মশলাটা দেবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি বাঁধাকপিটা। আর এর মধ্যে আরও যদি কেউ অন্য কোনো নতুনভাবে করে থাকে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটা আমার সঙ্গে শেয়ার করে দিও, আমি অবশ্যই তোমাদের রেসিপিগুলো দেখব। আর কে কোথা দিয়ে দেখছো, কে আমার কোথা দিয়ে বন্ধু অবশ্যই জানিও। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে আমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক দিন পর আমি ভিডিও আবার আপলোড করছি। তবে রেগুলারের ভিডিও করার সময় থাকে না বা রেগুলার এডিট করেও উঠতে পারি না। আর তার সঙ্গে আমার কিছু দায়িত্বও আছে। দায়িত্ব বলতে আমার এই যে সন্তানরা রয়েছে, মানে রাস্তায় কুকুর বিড়াল এদের তো একটু খাবার দিই, সেই তাদের খাবার রেডি করা এগুলো একটু আমার পক্ষে মানে সময় মাফিক হয়ে যায়, তাই জন্য সব সময় এডিট করে উঠতে আমি পারি না। তো তোমার সঙ্গে দেখো, তোমাদের দেখাচ্ছি এই ধারে এই কড়াইতে তো নিরামিষ বাঁধাকপিটা হয়েই এসছে প্রায়, আর কপির থেকে জলও বেরিয়েছে, সেইটা একদম শুকনো করব, করার পরে নামিয়ে রাখবো। আর নামানোর পরে ঘি গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এই পাশে দেখো আমার এই কড়াইতে আমি এমনি এই কড়াইতেই মাছের পদগুলো রান্না করি। আর এই কড়াইটা অনেক পুরনো তো সেই জন্য মাছ টাছ রান্না করতে বা ভাজতে খুব সুবিধা হয়। আর সেইটা আমি বসিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা আমার আগের দিনের ভাজা ছিল, ফ্রিজে ছিল যেহেতু মাথাগুলো একটু মানে শক্ত হয়ে গেছে, ভেজে রেখেছিলাম তো সেই কারণে। তো আমি ওর থেকে অর্ধেক বাঁধাকপিটা তুলে নিচ্ছি, নেওয়ার পরে যে আমার হাজবেন্ডের জন্য যতটা দরকার, উনি অবশ্য একবেলাই খাবে। এখন তো অফিসে দিনের বেলা অফিসে রয়েছে, তাই জন্য দিনের বেলাটা লাগবে না, তা নাহলে আরেকটু রাখতে হতো। আর শুধু রাত্রিবেলাই খাবে, সেই কারণে ওনার মতো একটু রেখে দিয়ে কিছুটা এবার তুলে নিয়েছি, মাছের মাথা যেতে আছে তার সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। আর এইটা দেওয়ার আগে আমি প্রথমে তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি করে দিয়ে দিয়েছিলাম। কে কে তোমরা এর মধ্যে রসুন দাও আর কে কে দাও না অবশ্যই জানিও আমার সঙ্গে। আর যেহেতু আদাটা দেওয়াই ছিল তাই জন্য আলাদা করে আর আদা দিইনি, এখন শুধু একটু রসুন কুচি দিয়েছি, নাহলে একটু গন্ধ লাগে, মাছের মাথা দেওয়া তো একটু আষ্টে গন্ধ লাগে। আর মাথাগুলো যেহেতু খুব মানে একটু শক্ত হয়ে গেছে, মানে শিটে হয়ে গেছে, সেই জন্য অল্প একটু জল দিয়েছি যাতে মাথাটা একটু সেদ্ধ মতো হয়। আর এই দেখো লাস্টে দুটোতেই আমি ঘি দিয়ে নিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। আর এই যে এইভাবেই আমি রান্না করি, দু ধরনের, দুটো কড়াইতে আলাদা করে রান্না করি। মাছের মাথা দিয়ে একটা করেছি আর একটা তো নিরামিষ। তো আজকে এই রান্নাই হয়েছে দুপুরে, আর তার সঙ্গে মাছের ঝাল আছে, রুই মাছেরই ঝাল আছে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার রান্না কেমন লাগলো। টাটা।